পুরুলিয়া যে ঠিক কতটা সুন্দর তার কিছু ঝলক আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এই মায়াবী প্রকৃতির টানে বারবার ইচ্ছা করে এখানে ফিরে যেতে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব সব সাইট সিন করে। এখন বাজে 7টা সাড়ে 7টার মতো। তো এখন আমরা যাচ্ছি উসুলডোংরি বলে একটা সানরাইজ পয়েন্ট আছে সেখানে। অযোধ্যা হিলটপ থেকে এখানের দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতো। আসতে 19 থেকে 20 মিনিট সময় লাগে। এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, মাঝে মাঝে কয়েকটা গ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। গুগল ম্যাপে তোমরা এখানে লোকেশনটা পেয়ে যাবে। আমরা আসলে ম্যাপ দেখে এই জায়গাটা খুঁজে পেয়েছি। তোমরা আগে এখানে এসেছো কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো, গল্প করতে করতে কিন্তু চলেই এসেছি। এটা হচ্ছে উসুলডুংরি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা আরেকটু আগে এখানে গিয়ে, কিন্তু এখানে গিয়েও দাঁড়ালাম একই ব্যাপার, একই ভিউই আসবে। এই জায়গাটা একটু দাঁড়ানোর জায়গা আছে তাই এখানে দাঁড়ালাম। এই জায়গাটার থেকেও ভিউটা খুব ভালো আসে, দূরের পাহাড় দেখা যায়, খুব সুন্দর ভিউ এখান থেকে আসে। এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি চড়িদা গ্রামে, যাকে মুখোশ গ্রামও বলা হয়। তাড়াতাড়ি যাব বলে শর্টকাটের এই রাস্তাটা ধরেছিলাম। একটু আগে এসে দেখি যাওয়ার আর জায়গা নেই। হয়তো আগে এখান দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন রাস্তাটা বন্ধ। চলে এলাম আমরা চড়িদা গ্রামে। প্রায় প্রত্যেকটা বাড়িতেই তোমরা দেখতে পাবে মুখোশ বানানো হচ্ছে। আমাদের পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ। ছৌ নাচের সময় যে মুখোশ ব্যবহার করা হয় সেটা কিন্তু এই গ্রামেই বানানো হয়। ছোট বড় অনেক ধরনের মুখোশ এখানে বানানো হয়। যারা এখানে ঘুরতে আসে প্রায় সবাই এখান থেকে মুখোশ নিয়ে যায়। এখন যাব একটা ড্যামের দিকে। তার আগে এই ল্যান্ডস্কেপটা দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। দূরে পাহাড়, মাঝখানে সোনালি রঙের ক্ষেত, পুরো মায়াবী দৃশ্য। এখন যাচ্ছি আমরা খয়রাপাড়া ড্যামের দিকে। যদি তোমরা অযোধ্যা থেকে আসো তাহলে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতন সময় লাগবে। আর যদি তোমরা চড়িদা গ্রামে থাকো, সেখান থেকে আসো, তখন 20-25 মিনিট মতো লাগবে। এটা হলো খয়রাপাড়া ড্যাম। জলটা দেখতে পাচ্ছ, একদম নীল চকচকে জল, মনে হচ্ছে এখনই গিয়ে এক ঝাঁপ দিই। আর এখানে থাকার জায়গা বলতে ওই দূরে সাদা রঙের বাড়িটা দেখতে পেলে ওইখানেই একমাত্র থাকার ব্যবস্থা আছে। ওটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট। তোমরা যদি এই ড্যামের পাশেই থাকতে চাও তাহলে এখানে অবশ্যই থাকতে পারো। ওই পাশটায় যাওয়া যায় না? এই পাশটাতে যাওয়া যায়, বাইক নিয়ে যাবো। বাইক নিয়ে যাওয়া যাবে না? বাইক নিয়ে যাওয়া যাবে। ওই জন্য এইসব কাজের জন্য একটা লোক এরকম ইয়ে করতে হয়। নাম্বার এখানে না, না ওই তো দেখতেই তো হচ্ছে। এখানে এত জায়গা আছে দেখার মতো, আমরা তার অর্ধেকও ঘুরে দেখতে পারিনি। আর এটাই স্বাভাবিক, প্রথমবার এসেই তো সব ঘুরে দেখা সম্ভব না। সেই জন্য ইচ্ছা আছে পরের বার আসলে চড়িদা গ্রামের আশেপাশে থেকে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। থেকে
আজকে যে জায়গাগুলো ঘুরে দেখব ভেবেছিলাম সেই জায়গাগুলো কভার করে এবার আমরা ফিরছি। তো ফেরার পথেই পড়বে আমাদের পাখি পাহাড়, সেই জায়গাটাও একটু ঘুরে দেখব। সামনের রাস্তাটা আর ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর। সত্যি প্রকৃতি যে এত সুন্দর এটা ভাষায় প্রকাশ করা যায় না। ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, যখন সামনে থেকে এই প্রকৃতির রূপ দেখতে পাবে সত্যি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। এখন আমরা পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। অন্য দিক দিয়েও হয়তো যাওয়া যায়, কিন্তু আমরা একটু ভেতর ভেতর দিয়ে যাচ্ছি, কারণ এখানে একটু জঙ্গল মতন আছে, সেই জঙ্গলের এক্সপিরিয়েন্সটাও আমরা করতে পারবো। এই রাস্তাগুলোই পাখি পাহাড়ে যাওয়ার রাস্তা। বাঁ সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওই দূরে, সেইগুলোই হচ্ছে পাখি পাহাড়। আমরা জানতাম না যে পাখি পাহাড় অ্যাকচুয়ালি নামটা হয়েছে কেন। তোমরা যখন যাবে তখন দেখবে পাহাড়ের গায়ে পাখির ছবি আঁকা। আমরা তো পাহাড়ের দিকে খেয়াল করে অত দেখিনি, সেজন্য দেখতে পাইনি, কিন্তু অনেক পাখি তোমরা এখানে দেখতে পারো, অনেক পাখির আওয়াজ তোমরা এখানে শুনতে পাবে। আজ তো আমরা বাড়ির দিকে ফিরছি না, তো এখান থেকে আমরা যাব মুকুটমণিপুরে। পাখি পাহাড়ের এই দিক থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স প্রায় 97 কিলোমিটার মতো। তো আমাদের 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগবে। তো এখন হচ্ছে 2-2:30 বাজে, তো আমাদের ওখানে যেতে যেতে প্রায় 5টা 5:30 মতো বেজে যাবে। প্রায় 3 ঘন্টা বাইক রাইডের পরে এখন আমরা এসে পৌঁছেছি মুকুটমণিপুরে। এখন বাজে সেই 5:45 মতো। আজকে যদি বাড়ি ফিরতাম তাহলে অনেকটা রাত হয়ে যেত, সেই জন্য এখানে একদিন থেকে কালকে আমরা চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা পুরুলিয়াতে ঘুরতে গেছো তো সেটাও জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন টাটা।